দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা আপনার কি সমস্যার জন্য আপনি আমি আসছেন দাদা? আমি অ্যালার্জির জন্য এসেছি। আমার অ্যালার্জি আজমা, অ্যালার্জি, শ্বাসকষ্ট, অ্যাজমা, শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট। আচ্ছা, এটা কি শুধু আমার এখানে আজকে প্রথম আসলেন নাকি আগে না, পরে না, কোথাও? আমি ১ম বাংলাদেশ দেখাই, তারপরে ইন্ডিয়াতে দেখাই। আচ্ছা, বাংলাদেশের সব ডাক্তার দেখাইছেন, মোটামুটি কিন্তু আপনার বকরবুল না, মানে এমবিবিএস স্যারদের দেখিয়েছেন, এমবিবিএস সাথে দেখাইছি। কিন্তু তারা বলছে ওষুধ চলবেই, চলবেই। কিন্তু আপনি কোনোভাবে সুস্থ হচ্ছেন না। না, ওই ইন্ডিয়াতেও ডাক্তারবাবুদের দেখিয়েছেন, ইন্ডিয়ান ডাক্তারবাবু দেখাইছি। তো কোনোভাবে ভালো হচ্ছেন না বিদায়। এখন আমি আপনার আত্মীয় স্বজন কেউ কি ভালো হয়েছে দাদা? তাই তো, সেই জন্যই তো আবার এখানে আসা, আত্মীয়স্বজনের কথা মতো। আচ্ছা, আত্মীয়-স্বজনের কথা মতোই আপনি তারা ভালো হয়েছে তাদের কথা শুনে আপনি আসছেন হুম, অনেক আশা নিয়ে। অনেক আশা নিয়ে। বন্ধুরা, আমার এই দাদাভাইকে আশীর্বাদ করবেন, আমি যেন ওনার এই মনের আশা পূর্ণ করতে পারি আমার এই ক্লাসিক্যাল উপায়ে, এই মেডিসিনের মাধ্যমে। তো দাদাভাইকে আজকে আমি ওনার এই অ্যালার্জিক রেনাইটিস এবং অ্যাজমা এইটার সমস্যার জন্য আমি ওনাকে আজকে নেট্টাম সালফ বা সোডিয়াম সালফাইড সাথে নেট্টাম ফস 6X কেন দিলাম আজকে 25শে ডিসেম্বর 2025 এটাই জানাবো। আমি আশা করি দাদা ভালো থাকবে এবং সামনের মাসে আমি ওনার ফলো আপ দিব। উনি অনেক আশাবাদী এবং বারবার আমাকে বলতেছিল আমি ভালো হলে আর একটা রুগী আসবে। ওনার ফিজিক্যাল মেকআপ বন্ধুরা দেখুন, ওনার কিন্তু চুল কলপ করা। এই চুল কলপ করা এই লক্ষণে আপনারা কিন্তু অনেক মেডিসিন ভাবতে পারেন। তার ভিতরে আপনারা থোজা ভাবতে পারেন, নেট্টাম সাল ভাবতে পারেন, সালপারকে ভাবতে পারেন এবং আমাদের বিশেষ করে ক্যারসিনোসেনকে ভাবতে পারেন এবং ডালকামারাকেও ভাবতে পারেন। আমি কিন্তু এসব মেডিসিন প্রথমে ভাবতে পারিনি। আমি প্রথমেই ওনাকে আজকে নেট্টাম সালফ দিয়ে শুরু করলাম, কারণ ওনার জীবনে রক্ত পড়েছে নাক দিয়ে, দাদা বলেছেন পড়েছে। নাক দিয়ে রক্ত পড়েছে এবং অনেক পড়েছে নাকি মাঝে মাঝে না, পড়তো? অনেক পড়িনি। কাশির সাথেও পড়ছে, কাশির সাথে পড়ছে। কাশির সাথেও রক্ত পড়েছে নাক দিয়ে, কাশির সাথেও রক্ত পড়েছে, নাক দিয়েও রক্ত পড়েছে। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা, আপনার কি কাজ করতে যে হয়েছিল বলে মনে হয় দাদা এই আমি রোগটা? গরু বাছুরি ঘাস কাটতে যাচ্ছিলাম, তখন ওই ঠান্ডা লাগেছে হয়তো। তখন থেকে তখন মানে থেকে আপনি আমি কৃষি তখন কাজ থেকে কৃষি বুঝি। কাজ করেন, মানে কৃষি কাজ ফ্যামিলির করি। কাজ করেন। তো গরুর ছাগলের ঘাস কাটতেন, হ্যাঁ, হ্যাঁ। সেটা বিশেষ করে আপনার জলের ভিতরে কাজ করা লাগতো। জলের ভিতরে কাজ করতাম। জল ড্যাম ওয়েদার, তাই তো দাদা? হুম, হুম। এই ড্যাম ওয়েদারে কাজ করার ফলে আপনার এই শ্বাসকষ্ট হয়েছে বলে ধারণা। ধারণা। বন্ধুরা, আমি দাদাভাইকে কেন দিচ্ছি পুরো ব্যাখ্যা দিচ্ছি না, আমি অল্প কয়েকটা কথা আপনাদের জানাচ্ছি। এবং আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান, প্রচণ্ড শীতে কষ্ট পান। আচ্ছা, এবং আপনার দাদা 12 মাসকালই ঠান্ডা লাগে, কখন সেটা হচ্ছে বিশেষ করে যদি প্রচুর গরম হয়, প্রচুর ঠান্ডা হয় এবং ঘাম আসে, প্রচুর ঘাম, প্রচুর ঘামলে আপনার গাটা গন্ধ পায়, প্রচণ্ড গন্ধ। হ্যাঁ। আচ্ছা, এবং ঘামিয়ে বালিশ টালিশ ভিজে যায়, তাই তো? ভিজে যায়, ভিজে যায়। আচ্ছা, এবং আপনার পানি পিপাসা বেশি একটা নেই, না। ঘুমটা ক্লিয়ার না, না। ঘুমটা অপরিষ্কার, এবং আপনার আগে এক সময় আপনি আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন। দেখতাম। আচ্ছা, এবং আপনার জিহ্বাটা পরিষ্কার, একটু দেখান তার জিহ্বাটা মাঝখানে। বন্ধুরা দেখুন, মাঝখানে আপনার ম্যাপের মতো, অর্থাৎ যেটাকে আপনারা বলতে পারেন নেট্টামিউরের বড় কথা। আমি নেট্টামিউর দিয়ে শুরু করতে পারি নাই। এবং সালফারের বৈশিষ্ট্য আছে, কারণ সালফারও কিন্তু চুল কলপ করতে পছন্দ করে। আর দাদাভাই যা বলে সেটাই সঠিক, মানে উনি আমার এখানে এসে বলতেছিল যে কিছু কথা, যে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলতেছিল। তো সালফারের ভিতরে কিন্তু জ্ঞানী কথাগুলো আছে, যেটার ঊর্ধ্বে নয়। উনি অনেক জ্ঞানী মানুষ। তো ওনার জিহ্বা দেখলেন। এবং দ্বিতীয় কথা, ওনার বুকের একটু ডান পাশে ব্যথা, দাদা একটু ডান পাশে ব্যথা আছে, এবং আপনার ক্ষুধা সহ্য করতে পারেন না, তাই বলেছেন। বন্ধুরা, আমাদের সালফার কিন্তু ক্ষুধা সহ্য করতে পারে না। আর দুইটা মেডিসিনের যখন লক্ষণ থাকবে, দুইটা মেডিসিন আমি একসাথে দিতে পারবো না, আমি কিন্তু একটা মেডিসিন একই সময় দিব। তো আমার যেহেতু দুইটা মেডিসিনের লক্ষণ একই সাথে আছে, আমি দুটো দিতে পারবো না, তাহলে দুটো সালফার এবং নেট্টাম মিউট দুটো মেডিসিনের সমন্বয়ে কয়টা মেডিসিন হয়েছে ডাক্তারবাবু? মানে দুইটা মেডিসিনে মিলে কয়টা কয়টা কোন মেডিসিন হয়েছে? নেট্টাম সাল। থ্যাংক ইউ, ধন্যবাদ। ডাক্তারবাবু পাশে আসে, আমি দেখাচ্ছি না ডাক্তারবাবুকে। তো মাজার কাপড় খুব টাইট করে পরতে পারেন, তাই তো দাদা? টাইট করে পরেন। এবং আপনার শরীরে আঁচিল আছে, আঁচিল কোথায় দেখান, আঁচিলটা দেখান। হ্যাঁ, আঁচিলটা আঙ্গুলে ডাইন পাশে আছে। এবং ওনার গ্যাস আছে, মোটামুটি গ্যাস, এবং উনি একটু কুকুরের ভয় বেশি, আকাশে বিদ্যুৎ চমকানো ভয়, রক্ত দেখলে ভয়, ইনজেকশনের ভয়, ক্যান্সারের ভয়, চোর ডাকাতির ভয়, তো দাদা? তো আমাদের কথাগুলো কিন্তু এই নেট্টাম সালফে প্রমিনেন্টলিভাবে আছে। এবং ওনার ঘামে ঘামে বালিশ ভিজে দেয় উনি বললেন। এবং খারাপ লাগে কখন দাদা বলছেন? সকালে না কখন খারাপ লাগে? সকালে বেশি খারাপ লাগে, অর্থাৎ আবহাওয়া এই সকালে বেশি খারাপ লাগে। অন্যান্য মেডিসিনের ভিতরে নেট্টাম সালফে রয়েছে, থোজায় রয়েছে, আমাদের ডালকামারায় রয়েছে, অন্যান্য অনেক মেডিসিনে কিন্তু সকালবেলা রোগ বাড়ে, আপনারা জানেন। তো চুলকানি হয়েছিল কোথায় দাদা? ছোটোবেলা বলেছিলেন, ছোটোবেলায় পাস্ট হিস্ট্রিতে কেনোতে, 2 এলবোতে, হ্যাঁ 2 এলবোতে প্রচণ্ড আকার চুলকানি ঘাপাসা ছিল। আপনার কেসটি দেখে নেবেন। আমি আশা করি দাদা ভালো থাকবে। উনি অনেক আশা নিয়ে আসছেন, কারণ উনি বাংলাদেশ এবং ইন্ডিয়া সব জায়গায় দেখিয়েছেন। এখন ওনার মনের আশা, এত রোগী যত ডাক্তারবাবুর কাছ থেকে ভালো হচ্ছে, আত্মীয় স্বজন আমিও যাই, তাই তো দাদা? অনেক আশা নিয়ে আসছেন। এবং ওনার
অল্প কথায় হাসি আসে না অতটা, কিন্তু কান্না বেশি, মানে মায়া বেশি, তাই তো দাদা? প্রচণ্ড মানুষের প্রতি মায়া, এবং তাবিজ কবিজ ফুফা কবিরাজ একটু বিশ্বাস হয়, তাই তো বলছেন? আচ্ছা, এবং মেমোরি মোটামুটি ভালো, কথাবার্তা সাজিয়ে গুছে বলতে পারে, সততার ভিতরে 90% সৎ, বিভিন্নভাবে অ্যাঙ্গেলে প্রশ্ন করেছি, এবং ওনার চুল পেকে যাচ্ছে অনেক আগে থেকেই, এবং ওনার মায়া মমতা প্রচুর ভালো, এবং ওনার ফিক্সড আইডিয়া শুনলেন যে উনি ড্যাম ওয়েদার, মানে উনি ওই বৃষ্টি গাদলা বা যে কোনো কাজকর্মের ভিতরে জলের ভিতরে উনি ঘাস টাস কাটতেন, এটা থেকে মনে হয় ওনার এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে ওনার ধারণা। এবং আমি আরেকটা ধারণা করেছি, সেটা হচ্ছে দাদা আপনার এই চুলকানি হয়েছিল 2 কোনোইতি, এখানে আপনার হয়তো কবিরাজি কোনো ট্রিটমেন্ট যদি করে থাকেন, মানে ক্রিম টিম দিয়ে থাকেন, তার জন্য হলেও হতে পারে। আর আপনি বললেন যে আপনার ওই ড্যাম ওয়েদার, এটাও হতে পারে। তো যাই হোক, এই দুটো কজেশন আছে। এবং দাদা খাদ্য খাবারের ভিতরে তিতে বেশি পছন্দ, কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না, এবং ওনার টক বেশি পছন্দ, ঝাল বেশি পছন্দ, মাংস বেশি পছন্দ, আইসক্রিম ফ্রিজে পানি টানি আগে প্রচুর খাতো, এবং ওনার কাঁচা পেঁয়াজ অনেক বেশি পছন্দ, শাকসবজি অনেক বেশি পছন্দ, আলু রুটি অনেক বেশি পছন্দ। আমি বললাম রাত্রে আপনি ভাত খেতে পারবেন না, সে বললো যে আমি রুটি খাবো, তাহলে লাল গমের রুটি, ওনার ভাইরারে বললেন যে লাল গমের রুটি খেতে হবে, অর্থাৎ উনি রাত্রেবেলা না খাইলে ওনার অস্বস্তি লাগবে, এটা ওনার একটা ছোটোবেলার একটা অভ্যাস। তো যাই হোক, এই লক্ষণগুলো কিন্তু আমাদের সালপারের ভিতরে বন্ধুরা আছে, তারা না খেয়ে থাকতে পারে না, অন্যান্য মেডিসিনও আছে। তো আমরা এই জন্য কিন্তু নেটটাম সালপকে আজকে আমি সাজেস্ট করলাম। উনি দুধ বেশি পছন্দ করে না, এবং মিষ্টি উনি পছন্দ করে কিন্তু খাইলে সমস্যা, তাই খেতে পারে না। এবং ফ্যাটি ফুড বৌদি কী খেতে যেন পারে না, কী কী যেন খাবার যেন বলছেন, কী খাবার বলছেন? কচুর মুখে আর কি মেটি আলু, আর ওই যে খাসি টাসি খেতে পারে, অ্যালার্জি বাড়ে, অ্যালার্জি বেড়ে যায়। আচ্ছা, টমেটো, হ্যাঁ, এই খাবারগুলো খেলে ওনার অ্যালার্জি প্রচণ্ড আকারে বেড়ে যায়। এবং আপনার দাদার আরও কি পাশে তো বললাম যে আপনার ইলবোতে ওনার চুলকানি ছিল, এবং ওনার নাক দিয়ে রক্ত পড়তো, এবং ওনার ভ্রমণ করতে মন চায়, এবং ওনার রাগ আছে প্রচণ্ড রাগ, রাগের সময় শান্ত রাগটা কমে যায় বলছেন, তাই তো? বন্ধুরা, আমাদের নেটটাম সালফে কিন্তু রাগ বেড়ে যায়, এত রাগ বাড়ে যে সে নিজেকে নিজে খুন করে ফেলবে, এই লক্ষণটি আমাদের আছে। কিন্তু এটা আপনারা জেনে রাখবেন আজকে, নেটটাম সালফে যেমন প্রচণ্ড রাগ আছে, তেমন এই দাদার মতো নম্র ভদ্র আছে। আপনারা ওনার ফিজিক্যাল মেকআপ দেখে হয়তো ক্যালকিরিয়া কার্ভ দেবেন, নতুবা সালপাত দেবেন, নতুবা লাইকোপোডিয়াম দেবেন। আমি মেডিসিন দিয়ে শুরু করতে পারিনি, আমি আজকে নেটটাম সালফ দিয়ে শুরু করলাম। দাদা ভালো থাকবে, আমি কথা দিয়েছি, আমি আশাবাদী দাদা ভালো হবে, আমি সামনের মাসে ফলো আপ দেবো। দাদা ভাই বলেছেন রাত্রেবেলা একা একা হাঁটলে কি হয় মনে হয়, পিছনে মনে হয় যেন কেউ সঙ্গে আসে, এবং নদীর পাড়ে ঘুরতে ভালো লাগে, হাতের তালুতে একটু জ্বালা করে, হাতের তালু মাঝে মাঝে চুল করে একটু ঘামে, এই জন্য রাত্রেবেলা কি করেন বলছেন? হাতটা বাইরে, লেপের বাইরে রাখেন। আচ্ছা ঠিক আছে দাদা। দাদা আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে? না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। দাদা অনেক জ্ঞানী মানুষ। তো ওনাকে যদি আমরা মায়াজমের দিকে তাকাই, তাহলে সরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিপিলিটিক এবং টিউবারকুলার মায়াজমের রোগী। ঠিক আছে দাদা, ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আর আপনারা অনেকেই বলেন যে আসলে একবার 3-4টে ওষুধ, এটি 3-4টে ওষুধ নয় বন্ধুরা, এটা ক্লাসিক্যাল উপায়ে আমাদের 50 সহস্রতম পদ্ধতিতে 0/1 0/2 একই মেডিসিনের 2টা পাওয়ার, এটা শেষ হলে এটা খাবেন, দাদা বুঝিয়ে দিছি। আর এটা হচ্ছে আমাদের নেটটামফস, এটা ওনার গ্যাস আছে প্রচণ্ড, এবং ওনার মাথার ভিতর অস্বস্তি আছে, এটাকে উনি কন্ট্রোল করবে এটা দিয়ে, এই জন্য এটা দিয়েছি। এটা ওনার সকালে 6টা রাত্রে 6টা করে ভাত খাওয়ার পরে। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথির সাথে থাকার জন্য।